শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই প্রোগ্রামে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এই বিষয় নিয়ে আসি। আজকের টপিকস আমাদের যে ত্রিকোণমিতিক যে কোণ নির্ণয়ের পদ্ধতি, সেই পদ্ধতির রেডিয়ান এবং ডিগ্রি পরিমাপ, এই দুইটা পরিমাপের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকের এই টপিক শেষে বা এই বিষয় শেষে আমরা যা জানতে পারবো তা হলো কোণ পরিমাপের একক সম্পর্কে জানতে পারবো, ষাটমূলক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো এবং এক পদ্ধতি থেকে আমরা আরেক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটাও জানতে পারবো। তো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি কোথা থেকে এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, যে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি আমরা কোণ পরিমাপের যে আদর্শ, সেই আদর্শ হিসাবে যদি সমকোণকে বিবেচনা করি তাহলে সেটা হলো ষাটমূলক পদ্ধতি, আর কোণ পরিমাপের আদর্শ হিসাবে যদি আমরা রেডিয়ানকে বিবেচনা করি তাহলে সেটাকে বলছি আমরা বৃত্তীয় পদ্ধতি। রেখাংশের উপর যদি অপর একটা রেখাংশ লম্ব হয় তাইলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় প্রত্যেকটার পরিমাণকে আমরা বলছি এক সমকোণ। এটা হলো এক সমকোণ। তোমরা অনেকেই যদি বলি যে সমকোণ কি, তোমরা বলবা যে সমকোণ হলো স্যার যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আসলে ব্যাপারটা যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, কিন্তু সমকোণ আগে, পরে আসছে 90 ডিগ্রি। ব্যাপারটা হলো যে আমরা যদি এই সমকোণকে ঠিক 90টা ভাগ করি, এভাবে কতটা ভাগ বলেছি আমি, ঠিক এভাবে যদি 90টা ভাগ করি, তার প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এই যে ক্ষুদ্রতর ভাগ হবে, 90টা ভাগ করে তো দেখানো সম্ভব নয়, যেন আমি কয়েকটা ভাগ আনুমানিক করে দেখালাম তোমাদের, যে এই প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি। তো সমকোণকে আমরা যদি 90 ভাগ করি, তার প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে আগে ডিগ্রি নাকি আগে সমকোণ? কিন্তু আমরা যখনই ছোটোবেলায় বা বিভিন্ন সময় সমকোণের সংজ্ঞা পড়ি বা সমকোণকে ডেফিনেশন দেই, বলি যে আমরা কি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি, সমকোণ বলি। আসলে সমকোণকে 90 ভাগ করার পরে যে এক একটা ক্ষুদ্রতর কোণ পাওয়া গেল, সেই কোণটাকে বলি আমরা 1 ডিগ্রি। আর সমকোণ হলো কোনো রেখার উপরে আর একটা যদি লম্ব রেখাংশ আঁকি, তাহলে সেই লম্ব রেখাংশ যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন করলো, তার প্রত্যেকটা পরিমাণকে বলা হয় এক সমকোণ। এরপরে আসি আমরা যে রেডিয়ান। তো আমরা এখানে একটা আর ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন ঠিক একই পরিমাণ এই বৃত্তের পরিধি থেকে, এটা হলো বৃত্তের পরিধি, সেই পরিধি থেকে আর এর সমপরিমাণ কেটে নিলাম, এটাও হলো আর। কেটে নেওয়ার পরে এই অংশটা যোগ করে দিলাম। তাহলে এখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো, এই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাইলে এই পদ্ধতিটাকে বলা হয়, যেহেতু আমরা এখানে আদর্শ হিসাবে কোণ পরিমাপের আদর্শ হিসাবে নিয়েছি আমরা রেডিয়ানকে, এই জন্য আমরা এটাকে বলবো হলো যে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি। আর এই পদ্ধতিটার নাম হলো ষাটমূলক পদ্ধতি। দেখো, বৃত্তীয় পদ্ধতি, তাহলে এখানে আমাদের আদর্শ হলো, কোণ পরিমাপের আদর্শ কি, সমকোণ। এখানে কোণ পরিমাপের আদর্শ কি, রেডিয়ান কোণ।
রেডিয়ান কোণ। তাইলে এখন এই যে আমরা কি পেয়েছি যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের একক হলো ডিগ্রি, একক হলো ডিগ্রি, যেটাকে এইভাবে উপরে একটা ছোট গোল দাগ দিয়ে আমরা যেটাকে প্রকাশ করি, এটাকে এককটাকে আমরা কি বলেছি? ডিগ্রি। আর এক্ষেত্রে একক হলো রেডিয়ান। আমরা এই একক পর্ব এটার কি? রেডিয়ান। যেমন কোণের শেষে আমরা দৈর্ঘ্যের শেষে বলি কি 10 মিটার, ঠিক একইভাবে আমরা কোণের শেষে বলবো কি 10 ডিগ্রি। রেডিয়ানের ক্ষেত্রে বলবো কি আমরা 10 রেডিয়ান। আর এই রেডিয়ানটাকে, এটা যেহেতু এই পদ্ধতিটা হলো বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম, সেখান থেকে সি দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে যদি এই উপরের দিকে সি দিয়ে, যেমন একটা আমরা এক্সাম্পল দেই 10 রেডিয়ান, তাহলে এখানে কি লিখবো আমরা? সি। আর যদি হয় 10 ডিগ্রি, তাহলে এভাবে 10 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম যে এখানে একক আদর্শ হলো সমকোণ, একক হলো ডিগ্রি, এখানে আদর্শ হলো রেডিয়ান কোণ, একক হলো কি? আদর্শ হলো রেডিয়ান কোণ, আর একক হলো রেডিয়ান। তো আমরা এই দুইটা পদ্ধতির ভিতরে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করতে চাচ্ছি। ডিগ্রিকে যদি আবার আমরা 60 ভাগ করি, তার প্রত্যেক এক ভাগকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ আমরা 1 ডিগ্রি কোণকে আবার 60টা ভাগ করলাম, 60 ভাগ করার পরে প্রত্যেক ভাগকে আমরা বলবো কি? 1 মিনিট। আবার 1 মিনিটকে আবার 60 ভাগ করলাম, তার প্রত্যেক ভাগকে বলবো 1 সেকেন্ড। তাইলে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সমান সমান হলো 60 মিনিট, এটা হলো মিনিট। এই যে উপরের দিকে একটা দাগ দিয়ে এটাকে মিনিটকে প্রকাশ করা হয় এভাবে। এরপরে যদি হয় 1 মিনিট, তাহলে সেটাকে আমরা বলবো 60 সেকেন্ড। সেকেন্ড লেখার ক্ষেত্রে আমরা এইভাবে 2টা দাগ দিই। আর এক সমকোণ সমান হলো, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো এটা তোমাদের মনে রাখতে হবে, সাথে সাথে খাতায় নোট করো, বইও আছে, বইও দেখতে পারো, এরপরে খাতায় নোট করে রাখো। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ক্লাস 8 থেকে জেনে আসছো যে এরকম একটা চিহ্ন দিয়ে আসছো, এটার নাম কি? পাই। তো এই পাইটা কি? তোমরা এটাও শিখে আসছো যে পাই হলো একটা ধ্রুব সংখ্যা। তো এখন আমরা যদি কোনো একটা বৃত্ত নেই, সাপোজ এই একটা বৃত্ত, আর এখানে আর একটা বৃত্ত নিলাম সমকেন্দ্রিক, এই আর একটা বৃত্ত। এই দুই বৃত্তের ভিতরে সম্পর্ক হলো যে একটা বড় বৃত্তের ব্যাসার্ধটা, মানে এটার ব্যাসার্ধ বেশি, এটাকে ধরে নিলাম আমরা আর। তাইলে বড় বৃত্তের ব্যাসার্ধ আর, বড় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর, ছোট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু স্মল আর। তাইলে এই আমরা এরকম এই বড় বৃত্তের উপরে কতগুলো বিন্দু নেই, এই বিন্দু হলো এ, আর একটা বিন্দু নিলাম বি, একটা বিন্দু সি, আর একটা বিন্দু নেই ডি। এই বিন্দুগুলো যদি আমরা কেন্দ্রের সাথে যোগ করে দেই, তাহলে দেখো এই ছোট বৃত্তেও কতগুলো বিন্দু পাওয়া যাবে। তো সেই বিন্দুগুলো ছোট বৃত্তে যেখানে ছেদ করলো সেটা হলো এ, স্মল লেটারে এ লিখলাম, এটা হলো বি, এটা সি, এটা হলো ডি। তো এরকম পুরো বৃত্তটা চতুর্দিকে তুমি ঘুরিয়ে নিয়ে আসতে পারো। তাইলে দেখো যে এখানে আমরা এই দুইটা ত্রিভুজ পেয়েছি, কেন্দ্রটাকে যদি ও ধরি, তাহলে একটা ত্রিভুজ হলো ও এ বি, আর একটা ত্রিভুজ হলো, এবং ত্রিভুজ ও এ বি, এটা হলো ক্যাপিটাল লেটার এ বি। তাহলে এই দুই ত্রিভুজের ভিতরে দেখো এই কোণ আর এই কোণ সমান। আমরা যদি এটা খুব ক্ষুদ্র বিবেচনা করি, তাহলে এটাকে ত্রিভুজ বিবেচনা করা যায়, এটাকে একটা সমবাহু, এটাকে একটা সরলরেখা বিবেচনা করা যায়, তাহলে এটাকে ত্রিভুজ বিবেচনা করা যায়। তাহলে এই বাহু সমান। আবার
মানে এই কোণ সমান, এখানে এই কোণও সমান। তাইলে ত্রিভুজটাকে আমি যদি এখানে এইভাবে লিখি যে ও এ বি, আর বড় ত্রিভুজ যেটা সেটা হলো ও এ বি। আমরা এই বাহুটা কিন্তু আমাদের বক্ররেখা, কিন্তু যদি এই ভাগগুলো খুবই ছোট ছোট হয়, খুব কাছাকাছি হয় এ এবং বি, তাইলে এটাকে কিন্তু সরলরেখা বিবেচনা করা যায়। এরকম আমরা অনেকগুলো ভাগ বিবেচনা করছি পুরো পরিধির উপরে প্রত্যেকটাকে, সেক্ষেত্রে আমরা এটাকে সরলরেখা বিবেচনা করেছি। তাহলে দেখো এখানে আমাদের এই যে ত্রিভুজ দুইটা, এই ত্রিভুজ দুইটা সদৃশ্য বিবেচনা করা যায়, সদৃশকোণী বিবেচনা করা যায়। সদৃশকোণী বিবেচনা করলে দেখো এখানে আমরা লিখতে পারি এবি বাই এবি, অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাত সমান। সেক্ষেত্রে এবি আর এই এবি সমান, আবার এদিকে ওএ আর ওএ সমান। একইভাবে এই বিসি বাহুর অনুপাত এবং এই স্মল লেটারে বিসি, যেটা এই ছোট বৃত্তের ক্ষেত্রে বিসি বাহু, তাহলে এই দুইটার অনুপাত কি হবে, যেখানে হলো আমাদের বিসি বাহুর অনুপাত সমান হবে ওবি আর স্মল লেটারে ওবি এর অনুপাত সমান। তাইলে এখানে আমরা যদি অনেকগুলো ত্রিভুজ বিবেচনা করি, এবি বাই এবি ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখো ওএ বাই ওএ, এই ওএ হলো আর, আর এটা হলো কি, তাহলে স্মল লেটারে আর, এটা হলো একটা হলো ক্যাপিটাল লেটারে আর, একটা হলো স্মল লেটারে আর, এটাও কি আর বাই আর। তাইলে ওএ বাই এবি এটা হলো আর বাই আর। আবার এখানে বিসি বাই বিসি ইকুয়ালস টু কি আর বাই আর। এবি প্লাস বিসি প্লাস সিডি, আর এখানে লেখা যায় এবি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়ালস টু আর বাই আর। অর্থাৎ দেখো তুমি এখন একটু যদি চিত্রের দিকে তাকাও, এ বি বিসি সিডি, এইভাবে যদি আরও থাকে ডিই ইএফ এফজি, এইভাবে ঘুরে একদম সর্বশেষ যদি এ পর্যন্ত আসে, তাহলে সবটা যদি আমরা এভাবে যোগ করে দেই, এটা এ বি বিসি সিডি টোটালটা হলো বড় বৃত্তের পরিধি। তাহলে এখানে আমরা বড় বৃত্তের পরিধি, আর এটাকে এই এ বি বিসি সিডি এটা হলো কি ছোট বৃত্তের পরিধি। ইকুয়ালস টু আর বাই আর। তাইলে আমরা এখান থেকে বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা আর গুণ করি, এটা উপরে ছিল, এখানে হরে নিয়ে আসতে পারি, তাইলে আর ইকুয়ালস টু, এটাকে উপরে নিয়ে যাই, তাহলে কি হবে ছোট বৃত্তের পরিধি ডিভাইডেড বাই স্মল আর। অর্থাৎ এখানে কি আসলো, যে বড়বৃত্তের পরিধিকে বড়বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ দিলে আমরা যেই মানটা পাবো, ছোট বৃত্তের পরিধিকে ছোট বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ দিলেও একই মান আসবে। অর্থাৎ দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত, পরিধি ও ব্যাসার্ধের অনুপাত সর্বদা সমান হয়। তো আমাদের এটা হলো তোমাদের বইয়ে দেখো প্রতিজ্ঞা 1 আছে, যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। এখন আমরা যদি এখানে ব্যাস না লিখে 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে কী হবে, ব্যাসার্ধের জায়গায় কি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাইলে স্ব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা সমান। বৃত্তের যদি পরিধিটাকে সি দিয়ে প্রকাশ করি, তাহলে 2 পাই আর, এটা কিভাবে আসে এই ব্যাপারটা আমরা দেখতে পারি। যে আমরা জানি কি বৃত্তের পরিধি
ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 পাই। এখন আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটাকে আর ধরি, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ধরি, তাহলে কি আসলো দেখো এখান থেকে, যে এখানে আমাদের বৃত্তের পরিধি ইকুয়ালস টু এই আর হবে, এখানে এটা হলো আর, তাহলে এটা আরটা ওখানে গুণ হয়ে যাবে 2 পাই আর। অলরেডি তোমরা এটা শিখে ফেলছো, ক্লাস 8এই ছিল তোমাদের বৃত্তের পরিধি 2 পাই আর। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে এই পাইয়ের মান আমরা জানি, সেখান থেকে এই সূত্রের সাহায্যে বৃত্তের যে পরিধি সেটা আমরা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা একটা যে এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের একটা প্রতিজ্ঞা জরুরি জানা দরকার, যে বৃত্তের ব্যাস এবং পরিধির সম্পর্ক, সেটা আমরা জানলাম। আর তোমাদের জন্য যেহেতু আমরা কিছু বিষয় শিখলাম, সেখান থেকে তোমাদের জন্য কিছু কাজ দিলাম, সেই কাজগুলো করবা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং যদি না বুঝো আমার এই ক্লাসটা তোমার আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আবার রিভিউ করে দেখে নিতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।